আমার স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক একটি কথা বলতেন, তা হচ্ছে গাছে ওঠা কঠিন কিন্তু গাছ থেকে নামা খুবই সহজ। তোমাকে তেমন কিছুই করতে হবে না, শুধুমাত্র হাত পা ছেড়ে দিবা, পৃথিবীর গ্র্যাভিটি তোমাকে এমনি এমনি নিচে নিয়ে আসবে, যদিও এই ক্ষেত্রে অঙ্গহানি কিংবা প্রাণহানির সম্ভাবনা রয়েছে। এখন স্পেসে আসা যাওয়ার ব্যাপারটি এই গাছে ওঠা নামার মতোই। স্পেসে যাবার ক্ষেত্রে রকেট ব্যবহার করা হয়, যা খুবই কঠিন এবং জটিল ইঞ্জিনিয়ারিং। অন্যদিকে পৃথিবীতে ফিরে আসার ক্ষেত্রে স্পেসশিপের গতি কমিয়ে আনাই যথেষ্ট। স্পেসশিপের গতি কমিয়ে আনলে গ্র্যাভিটি স্পেসশিপকে পৃথিবীতে নিয়ে আসবে, তবে সেই ক্ষেত্রে গাছের মতোই প্রাণহানির সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনা প্রায় 100%। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, স্পেস থেকে অ্যাস্ট্রোনটরা কিভাবে পৃথিবীতে ফিরে আসেন? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সার্বক্ষণিক 3 থেকে 6 জন অ্যাস্ট্রোনট অবস্থান করেন। এক একজন অ্যাস্ট্রোনট মোটামুটি 6 মাস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অবস্থান করেন, যার ফলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অ্যাস্ট্রোনটদের আসা যাওয়া